নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদের আখিরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তার নিজের দুইটা গুণ, ৯৯টা যে আল্লাহ তাআলার গুণ আছে এর মধ্যে বিশেষ দুইটা গুণ আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রউফুর রহিম। রউফ রহিম, কোমল এবং দয়ালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দয়ালু ছিলেন, অনেক দয়ালু। এই যে রোজার মাস, তিনি রোজা রাখতেন, সেহরি করতেন একবারে শেষ সময়, আর ইফতারি করতেন একবারে শুরুর সময়, যেন রোজা ছোট হয়ে আসে, উম্মতের জন্য রোজা রাখাটা সহজ হয়। এই জন্য যখন ইফতারির সময় হতো, একজন লোককে ওই আনসারি মহিলার বাড়ির উপরে উঠাই দিতেন, তুমি দেখবা আজান না, তুমি দেখবা সূর্য ডুবে কিনা। তো যখন সূর্য ডুবতো চিল্লায় বলতে, আল্লাহ রসুল গরবাত, সূর্য ডুবে গেছে। আল্লাহ রসুল খেজুর এভাবে নিয়ে বসে থাকতেন, সাথে সাথে ইফতারি করতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনার সারাটা জীবন ছিল শুধু উম্মতের জন্য কান্না, কোরবানি, উম্মতি উম্মতি, সারা জীবন। আর আল্লাহ তাআলা ওনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, সর্বনবীর উপরে ওনার শ্রেষ্ঠত্ব। এবং আল্লাহ তাআলা, আমরা সৌভাগ্যবান যে ওনার উম্মত হয়ে আসতে পেরেছি, এই জন্য আমরা সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, আমার যে উম্মত, তুমি তো যাল্লালতা আলাইহিমুল গামাম ওয়া আনজালতা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া, আল্লাহ তুমি মেঘ দিয়ে আমার উম্মতের মাথায় ছায়া করে দিলা রৌদ্র থেকে বাঁচার জন্য, এবং তাদের জন্য খাবার পাঠালা জান্নাত থেকে মান্না ওয়াস সালওয়া। তো হাল মিনাল উমামি আফদালু মিন উম্মতি, আল্লাহ আমার উম্মতের থেকে শ্রেষ্ঠ উম্মত কি আছে? আল্লাহ তাআলা বললেন, আমা তাদরিয়া মুসা, মুসা তুমি কি জানো না, ইন্না ফাদলা উম্মতি আহমদ আলা সাইরিল উমাম কা ফাদলি আলা খালকি, মুহাম্মদের উম্মতের শ্রেষ্ঠত্ব সমস্ত উম্মতের উপরে ঠিক আমার শ্রেষ্ঠত্ব যেমন মাখলুকাতের উপরে। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, কি কোন উম্মত? তো তখন আল্লাহ তাআলা বললেন, এটা আমার আহমদের উম্মত, আহমদের উম্মত। এই উম্মত তো ওই উম্মত যারা হাত তোলার আগেই আমি তাদের জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দেবো, শুধু দিল থেকে একবার বলবে আল্লাহ আমার তওবা। যখন তাওরাত নাজিল হলো, তো মুসা আলাইহিস সালাম তাওরাত খুললেন, বললেন আল্লাহ, আল্লাহুম্মা আজিদু ফিল আলওয়াহি উম্মাতান, আল্লাহ এই তাওরাতের মধ্যে এক উম্মতের আলোচনা পাচ্ছি যে তারা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউমিনুনা বিল্লাহ, যে উম্মত হলো সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আর আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহুম্মা জাআলহুম উম্মতি, আল্লাহ এত ভালো উম্মত, এটা আমাকে তুমি দিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, না না, এটা তিলকা উম্মাতু আহমদ, আমার মুহাম্মদের উম্মত। যখন আবার তাওরাত খোলা শুরু করলেন, পড়লেন মুসা আলাইহিস সালাম, পড়ে এক পর্যায়ে বললেন, আল্লাহ আমি তো তাওরাতের মধ্যে এক উম্মতের আলোচনা পাচ্ছি, তো এখানে বলছে যে as-salawatul khams কাফারাতু যুনুবিহিম, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর মাঝে সমস্ত গুনাহ মাফ করে দিবা তুমি। এই কি উম্মত আল্লাহ? তো আল্লাহ তাআলা তখন বললেন, তিলকা উম্মাতু আহমদ, এটা আমার হাবিবের উম্মত, মুহাম্মাদের উম্মত। মুসা আলাইহিস সালাম আবার তাওরাত পড়া শুরু করলেন, পড়তে পড়তে আবার আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ এই যে এক উম্মতের আলোচনা পাচ্ছি যে সাদাকাতুহুম ফি বুতুনিহিম, তাদের সদকা, তাদের যাকাত তারা নিজেরাই খাবে, তাদের কুরবানি তারা নিজেরাই খাবে। তো এই কি উম্মত আল্লাহ তাআলা? আমার উম্মতের জন্য তো তুমি ফয়সালা করলা যে বেকুরবানিন তাকুলুহুন নার, তারা কুরবানি দিবে আর আসমান থেকে আগুন এসে তাদের কুরবানিকে পুড়াই ফেলবে, আর এই উম্মত তাদের জিনিস সদকা কুরবানি এরা নিজেরা খেয়ে ফেলবে। এই কি উম্মত আল্লাহ তাআলা? তো আল্লাহ তাআলা বললেন যে তিলকা উম্মাতু আহমদ, এটা আমার হাবিবের উম্মত, তাদের গুনাহকে আমি লুকিয়ে রাখার জন্য তাদের সদকাকে আমি নিজেদের মাঝে বন্টন করে দিব। একটা ঘটনা, এক সাহাবী রমজান মাসে আল্লাহ রসুলের কাছে আসছে, এসে বলছে, আল্লাহ রসুল আমি স্ত্রীর সাথে সঙ্গম করে ফেলেছি, তো এখন কি করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে স্ত্রীর সঙ্গম করে ফেলেছো, এখন গোলাম আজাদ করো। তো সে লোক তখন, আল্লাহ রসুল, সাহাবী বলছে আমি তো গরিব মানুষ, আমি নিজেই মানুষের বাড়ি কাজ করি, আমি গোলাম আজাদ কিভাবে করবো? 60 জন মিসকিনকে খাওয়াও তাহলে।
আল্লাহ রসুল, আমি নিজেই মিসকিন, 60 জন মিসকিনকে কি করে খাওয়াবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কাফারা স্বরূপ 60টা রোজা রাখো। তো সে বলছে যে আল্লাহ রসুল, একটা রোজা রাখতে যে অবস্থা, 60টা কি করে রাখি? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বসে আছে। কিছুক্ষণ পরে একটা হাদিয়া আসছে, বড় খেজুরের টুকরি 2টা বড় বড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। এদিকে আসো, এই টুকরি মদিনার মধ্যে তোমার পক্ষ থেকে কাফারা স্বরূপ দিয়ে দাও সবাইকে, 60 জন মিসকিনকে। তো তখন ওই সাহাবী বলছে, আল্লাহ রসুল, আমার চেয়ে মিসকিন মদিনায় নাই, আমার চেয়ে বড় মিসকিনের মদিনায় নাই, আপনি এটা আমাকে দিয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাসি দিছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি সবসময় মুস্কি হাসি দিতেন, বড় করে হাসতেন না। এখানে আসছে হাদিসের বর্ণনায়, হাত্তা বাদাত নাওয়াজিসুহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাড়ির দাগ পর্যন্ত দেখা গেছে, এত বড় করে হাসি। যা তুই খা, সদকা তোকে দিয়ে দিলাম, তবে এটা তোর জন্যই। তো এইভাবে আগের উম্মতের রোজা তো 24 ঘন্টা ছিল। এমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হয়ে যায়, স্ত্রী সঙ্গম করে। তো আল্লাহ তাআলা বিষয়টাকে সহজ করে দেন যে রাত্রে ছুটি, যাও তোমরা মজা করো। তো মুসা আলাইহিস সালামের পরে আবার তাওরাত খুললেন, পড়তে তাওরাত যখন নাজিল হয়, মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা, এর মধ্যে একটা উম্মতের আলোচনা পাচ্ছি। আমার উম্মত তো একটা ভালো কাজ করবে, তো যখন করবে, ইদা আমিলাত বিল হাসানা কুতিবাত লাহুল হাসানা, একটা ভালো কাজ করবে, একটা ভালো কাজের বিনিময়ে আপনি একটাই সওয়াব দিবেন। কিন্তু এখানে যে একটা উম্মতের আলোচনা পাচ্ছি, এরা যখন একটা ভালো কাজ করবে, তো তখন আপনি ইদা হাম্মা বিল হাসানা কুতিবাত লাহুল হাসানা, একটা ভালো কাজের ইচ্ছা করলে আপনি একটা নেকি দিয়ে দিবেন। আর ইদা আমিলা বিহা, যখন ভালো কাজ করে ফেলবে, তো আপনি 10টা করে নেকি দিবেন। এই কি উম্মত আল্লাহ তাআলা? তো আল্লাহ তাআলা বললেন, মুসা, এটা তিলকা উম্মাতু আহমদ, এটা আমার হাবিবের উম্মত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, প্রায় 2000 বছর পরে মুসা আলাইহিস সালামের, এই আয়াত যখন নাজিল হলো, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা ভালো কাজ করবে আমি তাকে 10টা নেকি দেব মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বনি ইসরায়েলের এমনও ব্যক্তিরা ছিল যারা পাহাড়ের গুহায় ঢুকতো আর 300 বছর ইবাদত করে বের হয়ে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমার উম্মত তো অল্প জীবন পাবে, 60 বছরের, তো একটার বিনিময়ে 10টা দেওয়া হচ্ছে না, তুমি একটু আরো বাড়ায় দাও। আল্লাহুম্মা জিদ উম্মতি, আল্লাহ তুমি উম্মতকে আরো একটু বাড়াও। তো আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আমি আরো বাড়াই দিলাম, ইউদাইফুহু আদআফান কাসীরা, একটার বিনিময়ে 10 না, আর অনেক গুণ বাড়াই দিব। তো আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাত উঠালেন, জীবন তো অল্প, সময় তো কম, তুমি আরেকটু বাড়াও। তো আল্লাহ তাআলা আবার জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও জিবরাইল বলো, কামাসালি হাব্বাতিন আবমাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। ঠিক আছে, 10টা না, দ্বিগুণ না, আমি একটার বিনিময়ে 700টা করে বাড়াবো। একটা ভালো কাজ করবে, সব আমি 700 গুণ বাড়াই দিব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে উনি বললেন, আল্লাহুম্মা জিদ উম্মতি, আল্লাহ তুমি আরেকটু বাড়াও। তো আল্লাহ তাআলা এবার জিবরাইলকে বললেন, যাও আমার হাবিবকে বলো, ইন্নাল্লাহা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, হিসাব কিতাব বাদ, লেখালেখি বাদ, তোমার উম্মতের জন্য আমি আনলিমিটেড বাড়াতেই থাকবো, অনন্ত বাড়াতেই থাকবো। তো আল্লাহ তাআলা এই উম্মতকে বিশেষভাবে নির্বাচিত করেছেন, এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা। কামলেওয়ালা রসুল, আল্লাহ তাআলার প্রিয় হাবিব, সারাটা জীবন এই উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতি উম্মতি উম্মতি। কতবার জিবরাইল আসছে শুধু রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রসুল আপনি কাঁদবেন না। কোরআনের প্রায় 100টার মতো আয়াত আমি জমা করেছিলাম, 100টার উপরে আয়াত, যেখানে আল্লাহ তাআলা শুধু হাবিবকে সান্ত্বনাই দিয়েছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাবা। বিভিন্ন জায়গায় আপনি উম্মতের জন্য এত বেচাইন হবেন না। আসলে বেচাইনটা উনি কার জন্য হয়েছে? আবু বকরের জন্য না। আবু বকরের ব্যাপারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ইল্লা ক্বালা মারহাবা, আমি একজন লোককে চিনি যে জান্নাতের দরজায় আসবে, 8টা দরজায় তাকে ডাকতে থাকবে, আসো আসো আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ওমর
ইন্নী রাআইতু কাসরান ফিল জান্নাহ, আমি জান্নাতে একটা প্রাসাদ দেখেছি। আমি বললাম এটা কার? তো আমাকে বলা হলো লি ফাতাম মিন কুরাইশ, এই প্রাসাদটা হলো কুরাইশের একটা যুবকের। তো আমি মনে করলাম যে আমি তো কুরাইশ, তাহলে এত সুন্দর প্রাসাদ আমারই হবে। তো তখন আমাকে বলা হলো না না, লি ওমর ইবনুল খাত্তাব, এটা হলো লি ওমর ইবনুল খাত্তাব, এটা হলো ওমর ইবনে খাত্তাবের জন্য। উসমান, ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফিক ওয়া আনতা রাফিকি ফিল জান্নাহ, উসমান, সমস্ত নবীর বন্ধু থাকবে জান্নাতে, তুমি আমার জান্নাতে বন্ধু হবা। আলী, আমা তারদা আইয়াকুনা বাইতুকা মুকাবিলা বাইতি ফিল জান্নাহ, আলী তুমি কি খুশি না তোমার ঘর জান্নাতে আমার ঘরের সামনাসামনি হবে? বেলাল, মালি মালি আসমা খসখসাতা লিয়ালিকা ফিল জান্নাহ, বেলাল আমার কি হলো, আমি যখন জান্নাতে যাচ্ছিলাম আমার সামনে সামনে তুমি ছিলে, তোমার পায়ের শব্দ আমি শুনতেছিলাম। জুবাইর, তালহা, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়্যুন ওয়া আনতুমা হাওয়ারিয়্যা ফিল জান্নাহ, তালহা, জুবাইর, প্রত্যেকটা নবী দুজন একজন করে খাদেম থাকবে, তোমরা দুজন আমার খাদেম হবে। নোমান, নোমান, আমি যখন জান্নাতে যাই আমি তোমার কোরআন তেলাওয়াতকে শুনতেছিলাম, তো আমি বললাম নোমান তো জীবিত, দুনিয়াতে আসে, তার তেলাওয়াত কিভাবে আসমানে শোনা যায়? তো তখন আমাকে বলা হলো যে নোমান মায়ের খেদমত এত বেশি করেছে, সে যখন কোরআন তেলাওয়াত করে মদিনায় বসে পুরো আসমানবাসীকে আল্লাহ তাআলা তেলাওয়াত শুনিয়ে দেন। তো প্রত্যেকটা সাহাবী আল্লাহ তাআলা বলেছেন কুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকটা সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। তাহলে সারা জিন্দেগি এভাবে কাদের জন্য কাঁদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উম্মতি উম্মতি, আমি আর আপনি, এই সেই জামানার উম্মত, হতভাগা উম্মত। কাল কিয়ামতের মাঠেও নবী একই কাজ করবেন, একই কাজ। সমস্ত নবী যখন জাহান্নামকে কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে, লাহুম ফিহা সাফিরু ওয়া শাহিক ওয়া জিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে নিয়ে আসা হবে, চিৎকার দিবে, চিৎকার দেওয়ার পরে সমস্ত নবী, মালাকুন মুকাররব, ফেরেশতা, জিন, ইনসান সবাই হাঁটু গেড়ে বসে যাবে, সবাই বলবে উম্মতি উম্মতি, আল্লাহ, সবাই একসাথে বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। মারিয়াম বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নাফসি নাফসি নাফসি, ঈসা নাফসি নাফসি, মূসা নাফসি নাফসি, সুলাইমান নাফসি নাফসি, দাউদ দাউদ নাফসি নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আল্লাহ আজকে ছেলের জন্য হাত উঠাইনি, তুমি আমাকে বাঁচাও। মারিয়াম আলাইহিস সালাম বলবে আল্লাহ আমার ছেলের জন্য আজকে চাই না, তুমি আমাকে বাঁচাও। সবাই নাফসি নাফসি নাফসি। এক কোণা থেকে আওয়াজ আসবে উম্মতি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আজকে জাহান্নামের আগুন থেকে আমার উম্মত। তো সবার চোখ ঘুরে যাবে যে আজকে কে কে এভাবে করে উম্মতের জন্য হাত উঠাচ্ছে, ভয়ঙ্কর চোখ ঘুরে যাবে। সবাই একসাথে দেখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝোলা ধরে এভাবে করে দাঁড়ায় আছে আল্লাহর কাছে, আল্লাহ উম্মতি উম্মতি তুমি আমার উম্মতকে আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই নবীর উম্মত আমরা হতে পেরেছি, কামলেওয়ালা উম্মত। সারা জীবন ডাক বেচতে বেচতে, জুয়া খেলতে খেলতে, সুদ খেতে খেতে যে মারা গেছে, এই উম্মতের জন্য কালকে এভাবে করে ঝোলা উঠাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য লাখো কোটি দরুদ সে কামলেওয়ালা হাবিব উম্মতের দরদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সারা জীবন তার জন্য বেশি বেশি করে দরুদ পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ পড়ার তৌফিক দান করুক, আমাদের দরুদ ও সালাম তার হাবিবের কবরে আল্লাহ তাআলা পৌঁছায় দিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।